রাশিয়া ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক সহযোগিতা চুক্তি নিয়ে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। তবে আশ্চর্যের বিষয়, এই চুক্তিকে মোটেও হুমকি হিসেবে দেখছে না পাকিস্তান। ইসলামাবাদের দাবি, এটি কোনো আধুনিক অস্ত্র বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের চুক্তি নয়, বরং পুরনো রুশ সামরিক সরঞ্জাম মেরামত ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ। কেন এমন অবস্থান পাকিস্তানের? আফগানিস্তানের তালেবান সরকার ও রাশিয়ার মধ্যে সামরিক প্রযুক্তিগত সহযোগিতার নতুন অধ্যায় শুরু হয়েছে। ২৭ মে মস্কোয় রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু এবং আফগানিস্তান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুবের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। আফগানিস্তান গণমাধ্যমের দাবি, এই চুক্তির আওতায় অস্ত্র বিনিময়, প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ প্রতিরক্ষা প্রকল্পের মতো বিষয় থাকতে পারে। তবে রাশিয়ার কর্মকর্তারা বলছেন, মূল লক্ষ্য হল আফগানিস্তানের কাছে থাকা পুরনো সোভিয়েত আমলের সামরিক সরঞ্জাম মেরামত ও সচল করা। সোভিয়েত আফগান যুদ্ধের সময় আফগানিস্তানের বিপুল পরিমাণ হেলিকপ্টার, ট্যাঙ্ক, সাঁজোয়া যান ও কামান সরবরাহ করেছিল মস্কো। কয়েক দশক ধরে ব্যবহারের বাইরে থাকা এসব সরঞ্জাম এখন খুচরা যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণের সংকটে রয়েছে। নতুন চুক্তির কেন্দ্রবিন্দু মূলত সেগুলোই। তবে এই চুক্তিকে শুধু কারিগরি সহযোগিতা হিসেবে দেখছে না অনেক বিশ্লেষক। তাদের মতে এটি তালেবান সরকারের সঙ্গে রাশিয়ার দীর্ঘমেয়াদী নিরাপত্তা অংশীদারিত্বের সূচনা হতে পারে। ভবিষ্যতে এ অঞ্চলের আরও দেশ কাবুলের সঙ্গে একই ধরনের চুক্তিতে আগ্রহী হতে পারে। এদিকে ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক ক্রমেই অবনতি হয়েছে। সীমান্ত নিরাপত্তা, টিটিপি জঙ্গিদের উপস্থিতি এবং সীমান্ত সংঘর্ষ দুই দেশের মধ্যে উত্তেজনার প্রধান কারণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের আরেকটি যুক্তি হল, বর্তমানে বিশ্বের কোনো বড় শক্তির কাছেই তালেবান সরকারকে দেওয়ার মতো অতিরিক্ত সামরিক সক্ষমতা নেই। ফলে এই চুক্তি প্রতীকী গুরুত্ব বহন করলেও তাৎক্ষণিকভাবে আঞ্চলিক সামরিক ভারসাম্যের কোনো বড় পরিবর্তন আনবে না। রাশিয়া আফগানিস্তান সামরিক সহযোগিতা চুক্তি আপাতত বড় ধরনের নিরাপত্তা পরিবর্তনের ইঙ্গিত না দিলেও এটি কাবুলের আন্তর্জাতিক স্বীকৃতি ও কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আর সেই কারণেই দক্ষিণ ও মধ্য এশিয়ার ভূরাজনীতিতে এই চুক্তির প্রভাব আগামী দিনগুলোতেও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বিশ্ব। ডেস্ক রিপোর্ট, সমকাল।